মঙ্গলবার জলপাইগুড়ি জেলার বৈকুণ্ঠপুর বনাঞ্চল থেকে খাবারের সন্ধানে লোকালয়ে চলে আসে দুটি হাতি। তারপরেই রাজগঞ্জ থানা এলাকায় সীমান্তবর্তী গ্রামগুলির ভুট্টা ক্ষেতগুলিতে সারাদিন ধরে তাণ্ডব চালায়। ভুট্টা খাবার পাশাপাশি ক্ষেতগুলিকে নষ্ট করে দেয়। এরপর আপন খেয়ালে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে ঢুকে যায়। বুধবার সকাল পর্যন্ত পাওয়া খবরে জানা গিয়েছে, ভারতের হাতি দুটি বাংলাদেশের তেঁতুলিয়া উপজেলার দক্ষিণ কাশিমগঞ্জ গ্রামের একটি ভুট্টা ক্ষেতে অবস্থান করছে। আমি শুনলাম যে আমার বাড়ির পিছন থেকে হাতিগুলো আসতেছে। যখন আসতেছে পরে আমি একখানে ছিলাম, বাড়ি শুনলাম তো চলে গেছে। আমার ইচ্ছা হলো একটু দেখে আসি দেখতেছি যেখানে আশ্রয় নিয়েছে আসলে মানুষের একটি ভয়াবহ, কোন দিকে যায়, যেদিকে ছুটবে ওদিকে ক্ষতি করবে। এই জন্য এগুলো ভারতের হাতি ভারতে পৌঁছা দেওয়া সবচেয়ে ভালো হবে। কৃষি জমিতে হাতির উপস্থিতিতে আতঙ্কিত এপার ওপার দুপারেরই গ্রামবাসীরা। শুনে আসলাম কি সকালে ঘুম থেকে ওঠার সময় আমার বাড়ির সামনে দিয়ে হাতি দুটো আসতেছে। আপনি বলেন হাতি দুটো আসতেছে, তারপরে মানুষ চিল্লাচিল্লি করা বাহির হয়েছে অনেক। তারপরে হাতি দুটো সোজা চলে আসলো তিনই বাজারের এখানে আসে একটা গরুকে নষ্ট করলো, নষ্ট করে আবার সোজা উত্তরে চলে আসলো। উত্তরে আসে এই কাশিমগঞ্জ গ্রামের ভুট্টা খেতে হাতি দুটো আশ্রয় নিয়েছে। এই পর্যন্ত দেখলাম আর কি। এখন কি করা যায় বলেন? এখন আমার মনে হয় যে এটার মালিকানা খুঁজে হয়তো পাওয়া যাবে না। এখন ভারত থেকে হাতি দুটো আসছে, এখন আমার মনে হয় ভারতেই ফেরত দেওয়া বেটার কাজ হবে। রাজ্য সরকারের বন বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, হাতি দুটি সুস্থ আছে এবং হাতি দুটিকে ভারতে ফেরানোর বিষয়ে দু দেশের মধ্যে আলোচনা চলছে। তবে দীর্ঘ সময় ধরে হাতি দুটি ভারতের গ্রামে অবস্থান করলেও কেন বন বিভাগ তাদের জঙ্গলে ফেরাতে ব্যর্থ হলো, সেই নিয়ে প্রশ্ন তুলছেন পরিবেশ কর্মীরা। জলপাইগুড়ি থেকে উজ্জ্বল হোরের রিপোর্ট, ওঙ্কার বাংলা।